এরপরে জোহরের নামাজে যখন আমি সুন্নতে দাঁড়াইয়া যাই, সুন্নতে দাঁড়াবার পর ওই সিজদার জায়গায় যখন আমার নজরটা চলিয়া যায়, তখনও আমার চোখে ওই খানায় কাবার ছবিটা আমার চোখে ভাসমান। এরপরে ফরজে যখন আমি দাঁড়ায়া যাই, ফজরের সময় ফরজে দাঁড়াইলে ছবিটা দেখতে পাই, জোহরের নামাজে দেখতে পাই, আসরের নামাজে দেখতে পাই, মাগরিবে দেখতে পাই, ইশার সময় দেখতে পাই। আল্লাহ, শুধু কি তুমি আমার খানায় কাবার ছবিটা দেখাইবা? আল্লাহর বান্দা এমন করিয়া 5 ওয়াক্ত নামাজে হাত তুলিয়া কান্না করে করে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ, কত মানুষ টাকা খরচ করিয়া বাইতুল্লাহ গিয়ে তোমার ওই ঘরের গিলাফটা ধরিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, ও আল্লাহ, একবার কি আমার নসিবে হবে না? আল্লাহর বান্দা এমন করে করে সব সময় 5 ওয়াক্ত নামাজ বলে, হুজুর আমি কান্না করি। হঠাৎ ফজর মৌসুম চলে আসলো, আমি তাকাইয়া তাকাইয়া এইবার সিদ্ধান্ত নিলাম আমি তো দুধ দহন করে খাই, কারণ আমার তো ওই পরিমাণ টাকা নাই, আমি তো হজ যাওয়ার সামর্থ্য রাখি না। তবে যে হাজি, সমস্ত হাজিরা যারা হজ করার জন্য বাইতুল্লাহ যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, আগে তো এইরকম প্লেন ছিল না জাহাজে হজ করার জন্য যাইতো, উনি ডাক্তার, হুজুর আমি তো মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি তো এমনি হজ করার জন্য যাইতে পারবো না। আমি তাকাইয়া তাকাইয়া দেখলাম সব হাজিরা জাহাজে উঠতেছে, আর আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আর আমি এই জায়গায় থাকবো না। যে দর্শে কিছু কিতাবাদি পড়ানো হয়, আমাদের বুজুর্গ একটা কিতাব লেখেন আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি। তো ইদ্রিস কান্দলবী রহমাহুল্লাহ উনি কিতাব লিখছেন মারিফুল কোরআন। কিতাবের ভিতরে ধরছে এক দরিদ্র ব্যক্তি যিনি গাভীর দুধ দহন করেন, গাভীর বাঁট থেকে দুধ নামায়া বালতিতে ভরেন। ওই আল্লাহর বান্দা গিয়ে দেখে তার সপরিবার খানায় কাবার ভিতরে, খানায় কাবার চত্বরে বসে বসে আল্লাহর নামের জিকির করতেছে। সুবহানাল্লাহ। ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি দেখা বলেন, এই তুমি এই জায়গায় কেমনে আসছো? কয়, হুজুর আমি একা আসিনি, আমার স্ত্রী, আমার সন্তানাদি, আমার মা বাবা সব আসছে। সুবহানাল্লাহ। অথচ সে দুধ দহন করে। এটা যার বেশি প্রেম আছে দিলে, খানায় কাবার প্রেম আছে দিলে, সেই প্রেম যদি উদিত হয়, একটা পিপিলিকাকেও আল্লাহ পাক কবিতরের মাধ্যমে খানায় কাবার চত্বর দিয়ে আবার আইনা পিপিলিকার জায়গায় আল্লাহ পাক রেখে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বেচা বেচা প্রেমিককে নেয়। অনেক টাকা পয়সাওয়ালা আছে যারা বছরে 3 বার উমরা করলে তাদের টাকা ফুরাবে না। হজ তো ঠিক আছে, হজ করবে তো, কিন্তু 3 বার উমরা করলেও, তারপরেও আরো কয়েকজন সঙ্গে নিয়ে করাইলেও তার টাকা লড়বে না, চড়বে না। এমন মানুষও আছে, কিন্তু খানায় কাবার চত্বরে যাওয়ার নসিবে তার হয় না। কথা ঠিক না বেটে? রাইত অনেক হয়েছে তো, লম্বা চোর আলোচনার সুযোগ নাই। আপনাদের কষ্ট পাইলে দোয়া করে দিই। কষ্ট হইতেছে? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আলমে আউওয়াল বরায়ে ইমতিহা, আলমে সানি জাযায়ে ওয়া আলমে আউয়াল বারায়ে ইমতিহা, আলমে সানি জাযায়ে ওয়া আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি উনি
ওই দুধ দহনকারীকে ডাকতে বলে, ভাই এই জায়গায় তুমি আসছো, তোমার তো এই জায়গায় আসার কোনো প্রশ্ন আসে না, কারণ মানুষের টাকা থাকতে তো মানুষ আসতে পারে না, আর তোমার কোনো টাকা নাই, তোমার কোনো পয়সা নেই, কেমনে আসলা, কিভাবে আসলা, আবার বলো আমার সপরিবার সহ আসছে। আল্লাহ পাকের এই বান্দা ডাকতে কয়, হুজুর আমার দৃষ্টান্ত বড় করুন, আমার দৃষ্টান্ত বড় জটিল আর কঠিন দৃষ্টান্তর মাঝে দিয়ে আমি আসছি। ছোট্টবেলা মা আমাকে নামাজ পড়ার জন্য একটা জায়নামাজ দিতেন, ওই জায়নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রত্যেকবার আমি তাকাইয়া তাকাইয়া দেখতাম, ওই জায়নামাজে যখন আমি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধতাম, তাকবীরে তাহরিমা বাঁধার পর আমার নজরটা গিয়ে যাইতো আমার সেজদার জায়গায়। সেজদার জায়গায় যাওয়ার পর আমি বারবার তাকায় দেখতাম, ওই জায়গায় তাকায় দেখি একটা খানায় কাবার ছবি জায়নামাজে বিদ্যমান। নামাজ শেষ করিয়া অনেকক্ষণ জায়নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি সব সময় মোনাজাতে আল্লাহর কাছে কান্না করতাম, আল্লাহ 5 বেলা ফজরের নামাজ আদায় করতে আমি জায়নামাজে খানায় কাবার ছবি আমার চোখে ভাসে। এরপরে জোহরের নামাজে যখন আমি সুন্নতে দাঁড়াইয়া যাই, সুন্নতে দাঁড়াবার পর ওই সিজদার জায়গায় যখন আমার নজরটা চলিয়া যায়, তখন আমার চোখে ওই খানায় কাবার ছবিটা আমার চোখে ভাসমান। ফরজ, এরপরে ফরজে যখন আমি দাঁড়ায়া যাই, ফজরের সময় ফরজে দাঁড়াইলে ছবিটা দেখতে পাই, জোহরের নামাজে দেখতে পাই, আসরের নামাজে দেখতে পাই, মাগরিবে দেখতে পাই, ইশার সময় দেখতে পাই। আল্লাহ শুধু কি তুমি আমার খানায় কাবার ছবিটা দেখাইবা? আল্লাহর বান্দা এমন করিয়া 5 ওয়াক্ত নামাজে হাত তুলিয়া কান্না করে করে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ কত মানুষ টাকা খরচ করিয়া বাইতুল্লাহ গিয়ে তোমার ওই ঘরের গিলাফটা ধরিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, ও আল্লাহ একবার কি আমার নসিবে হবে না? আল্লাহর বান্দা এমন করে করে সব সময় 5 ওয়াক্ত নামাজ বলে, হুজুর আমি কান্না করি। হঠাৎ ফজর মৌসুম চলে আসলো, আমি তাকাইয়া তাকাইয়া এইবার সিদ্ধান্ত নিলাম আমি তো দুধ দহন করে খাই, কারণ আমার তো ওই পরিমাণ টাকা নাই, আমি তো হজ যাওয়ার সামর্থ্য রাখি না। তবে যে হাজি, সমস্ত হাজিরা যারা হজ করার জন্য বাইতুল্লাহ যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, আগে তো এইরকম প্লেন ছিল না, জাহাজে হজ করার জন্য যাইতো। উনি ডাক্তার হুজুর আমি তো মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি তো এমনি হজ করার জন্য যাইতে পারবো না। আমি তাকাইয়া তাকাইয়া দেখলাম সব হাজিরা জাহাজে উঠতেছে, আর আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আর আমি এই জায়গায় থাকবো না, যেই জায়গায় জাহাজ ছেড়ে দিবে ওই জায়গা পর্যন্ত যাই, দেখি হাজিদের চেহারাটা কেমন। এমন দৃশ্য দেখার পর আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহর বান্দা সিদ্ধান্ত নেয় আমি এখন চলে যাব। ওই বান্দা সামনে যখন অগ্রসর হয়, সামনে গিয়ে দেখে এক আল্লাহর বান্দা হাজিদের এই লাগেজ গুলা উপরে জাহাজে উঠায়, আবার নামে আবার উঠায়। এমন সময় হঠাৎ করে পা পিছলে পড়ে গিয়া আল্লাহর বান্দার কাজ ব্যাঘাত ঘটে গেল। ওই বান্দা দুধ দহনকারী আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এরে ভাই তোমার ওই ভলেন্টিয়ারের জ্যাকেটটা আমার গায়ে উঠাইয়া দাও, ওই পোশাকটা আমারে পরিধান করিয়া দাও, আমি যদি হজ করতে নাও যাইতে পারি, আমি যেন হাজিদের সেবক হতে পারি, আমি যেন একটু সেবা দান করতে পারি। আল্লাহর বান্দার দিলে সবসময় খানায় কাবার তামান্না। কাউনাইন কা মুখতার খোদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতার
खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। तो आवाज दिया करना अल्लाहु আকবার। আল্লাহর বান্দা ডাকতে বলে, হ্যাঁ তোমার পোশাকটা খুলিয়ে আমারে দাও। আল্লাহর বান্দা তাই করলেন, ওনার পোশাকটা খুলিয়া ওই দুধ দহনকারী আল্লাহর বান্দার গায়ে লাগাইয়া দিলেন। আর আল্লাহর বান্দা ডাকতে বলে, তুমি বেতন ঠিকই নিবা, কিন্তু আমি মাঝখান থেকে কাজটা তোমাকে করে দিব। আল্লাহর বান্দা কাজ করে অনেক বস্তাগুলা উঠাইয়া এইবার হজের জাহাজ যখন ওইখান থেকে ছেড়ে দিবে, আল্লাহর বান্দা পোশাকটা খুলিয়া বলে, আই ভাই তুমি তোমার পোশাকটা নাও, বেতনটাও তুমি নাও, আমি কয়েক টাকার বাদাম কিনে জাহাজের ভিতরে সময় পাস করতে চাই। আল্লাহর বান্দা এমন হালাতের মধ্যে দিয়া এই আল্লাহর বান্দা এই হাজির একটা কাপড় পরিষ্কার করে দেয়, ওই হাজির খাবার প্লেটটা পরিষ্কার করে দেয়, ওই বান্দা ওই হাজি সাহেবের চাদরটা ধৌত করিয়ে দেয়, সবাই তাকে মহব্বত করে, ভালোবাসে। এইবার যখন জেদ্দার আলামত দেখা যায়, লম্বা ইতিহাস, আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে ঘটনা উল্লেখ করেন। ওই বান্দা ডাক দিয়া কয়, সবাই জাহাজের যারা কর্মকর্তা তারা ডাক দিয়ে বলে, তোমরা এবার তালবিয়া পড়া শুরু করে দাও। ওই যে দেখা যায় জিদ্দা, আর একটু গেলেই তো তোমরা খানায় খাইবা, আর একটু গেলেই তো বাইতুল্লাহ আল্লাহর ঘর, এর সাথে মুলাকাত হয়ে যাবে। আল্লাহ বান্দারা সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সবাই পড়া শুরু করছে। আল্লাহর বান্দা ডাক দেখায়, আমি এবার কি করব, আমিও তাদের সাথে পড়া শুরু করে দিলাম। একটু আওয়াজ দেওয়া কন্য সুবহানাল্লাহ। টাকা নাই, পয়সা নাই, ওই বান্দার কাছে হজের কোনো সার্টিফিকেট নাই। এই আল্লাহর বান্দা এবার জাহাজের সবাই কর্মকর্তা ডাক দিয়ে কয়, সবার কাগজ পাঠিয়ে রেডি করেন, এইবার নামার পালা। আল্লাহর বান্দা এবার তাকায় দেখে, আমি তো কাগজ পাতি নাই, আমার কোনো ডকুমেন্টের আমার কোনো অপশন নাই, আমার কোনো সার্টিফিকেট নাই, আমি কেমনে ওই বাইতুল্লাহ যাব? আমার কি তাইলে খানায় খাওয়া যাওয়া হবে না? আল্লাহর বান্দা চূড়ান্ত সিদ্ধান্ত নিল, জাহাজ থেকে ঝাঁপ দিবে ওই সাগরের ভিতরে। এমন সময় আল্লাহর বান্দা সিদ্ধান্ত নেওয়ার পর সাগরে ঝাঁপ দিয়া কোন রকম সাঁতরায় এক জায়গায় উঠলেন। উঠার পরে আল্লাহর বান্দা, অনেক রাত হয়ে গেছে, এই সময় আল্লাহর বান্দা কি করবে? কোন কুল কিনারা নাই। এক জায়গায় উঠিয়া দেখে ঘরের ভিতরে ল্যাম্পু বাতি জ্বলতেছে। ওই ল্যাম্পু বাতিটা দেখিয়া দেখে বাড়ির ভিতরে এক সন্তান কান্না শুরু করে, শিশু বাচ্চা কান্না করতেছে। বাড়ির সবাই পাগল পাড়া, কি করবে কিছু বোঝা যায় না। আল্লাহর বান্দা ঠকঠক একটা আওয়াজ দেয়া কয়, আপনারা কে আছেন? ওই আল্লাহর বান্দা আওয়াজ শুনিয়া বাড়িওয়ালা দরজাটা খুলিয়ে দেয়, বলে তোমার বাড়ি কোথায়? উনি ইশারাতান বুঝায়, আমার বাড়ি অমুক দেশে, অমুক দেশে, অমুক জায়গায় থেকে আমি আসছে, এই হালাত। সব দৃষ্টান্তগুলা বর্ণনা দেওয়ার পর আল্লাহ বান্দা দৃষ্টান্ত বর্ণনা করার পরে ডাক দেয়, আপনারা কি করেন? আল্লাহর বান্দা বাড়িওয়ালা, ওই সাগরের কিনারে বাড়িওয়ালা ডাক দেয়, কয় রে ভাই, আমি এই যে আমার একটা গাভী আছে, এই গাভীর বাঁট থেকে দুধ দহন করতে চাই, কিন্তু পারি না।
এমনে না, এইভাবে করলে ভালো হবে, এটা আমি ভালো পারি, আমাকে দেন। আল্লাহর বান্দা একটা বাটি হাতে দেওয়ার পরে দেখায় বাটি না। আমি তো তাকাইয়া তাকাইয়া দেখি এই গরুর এই গাভীর স্তনে অনেক দুধ রয়ে গেছে, একটা বাটি হবে না, বালতি লাগবে। বালতি দেন। আল্লাহর বান্দা বাড়িওয়ালা গরু গাভীওয়ালা চেহারার দিকে তাকাইয়া কয়, এটা কোত্থেকে পাগল আসলো রে? আমি সারাক্ষণ ঘন্টা ভরা টাইনা টাইনা এক বাটি দুধ আমি দহন করতে পারলাম না। আরে আল্লাহর বান্দা কয়, বাটি দিয়া হবে না, বালতি লাগবে। আল্লাহর বান্দা কয়, হ্যাঁ এটা বালতি ছাড়া হবে না। আল্লাহর বান্দার একটা বালতি এনে দিল। আল্লাহর বান্দা বিসমিল্লাহ বলিয়ে হাতটা লাগায়া আল্লাহর বান্দা যে টান শুরু করছে, একাধারে আল্লাহর বান্দা টানতে টানতে পুরা এক বালতি দুধ দেয়া ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। খানায় কাবার প্রেম আল্লাহর বান্দার দিলে এত বেশি, ওই আল্লাহর বান্দা কয়, ভাই আমি এখন চলে যাব। গাবিওয়ালা ডাকটা কয়, না না তোরে আমি যেতে দেব না, আমি সারাদিন টানিয়ে টানিয়ে এক বাটি দুধ আমি নামাইতে পারি না, আর 10 থেকে 15 মিনিটের ভিতরে এক বালতি দুধ তুই টেনে টেনে এই বালতিটা ভর্তি করে দিবি। আল্লাহর বান্দা কয়, আমি যাব, আমার যেতে হবে, আমার বাড়িতে যাওয়া লাগবে, আমি ফিরতি জাহাজে আমি বাড়িতে চলে যাব, আমাকে যাওয়ার জন্য অনুমতি দেন। আল্লাহর বান্দা ডাকতে কয়, না না বাড়িতে যাওয়া যাবে না, এখানে থাক। কয়, এখান থেকে খানায় কাবার কত দূর? সুবহানাল্লাহ। এখান থেকে খানায় কাবা কত দূর? খানা কাবা হইলে তো কাগজপাতি লাগবে, কাগজপাতি আছে না? হয় না। আজকের থেকে তোকে আমি নিযুক্ত করলাম, প্রত্যেক দিন সকাল সকালে আমার এই গাভীর বাট থেকে দুধ দহন করে দিবি, আর আমি তোকে খানায় কাবা যাওয়ার জন্য আমি যত কাগজপাতি লাগে সব আমি করে দেব। আওয়াজ দিয়া কর না আল্লাহু আকবার। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, आके देखो मुझ में तुझको एक नजर या गियासल मुस्तगीथीन हदीना लफ्तिखार बिलउलूम है वल गिना। हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর বান্দা ডাকতে কয়, আমি একলা গেলে হবে না, তাইলে আমি হজ করে বাড়িতে চলে যাব। ওই গাবিওয়ালা আল্লাহর বান্দারে ডাকতে কয়, না রে পাগলা, না না তুই একলা যাবি কেন? ওই খানায় কাবার আশেপাশে আমার এরকম একটা বিশাল বড় ফার্ম আছে, যেখান থেকে আমি অনেক দুধ দহন করি। একজন বিজ্ঞ শিক্ষক দক্ষ একজন দুধ দহনকারীকে পাওয়া যায় না, আমি তো ওই ফার্মের ম্যানেজার তোকে বানায় দিব, দরকার নাই, বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এইবার আল্লাহর বান্দা হাতটা ইশারা করে ডাক হয়, আরে আমি এখানে একা থাকবো না, আমার পুরো পরিবার সহ আনার জন্য ব্যবস্থা করেন। আল্লাহর বান্দা ডাক কয়, আমি যখন এই অ্যাপ্লিকেশন করলাম, দরখাস্ত করলাম, এই গাবিওয়ালা নিঃসন্দেহে ডাক কয়, দরকার নাই, আমি ফিরতি জাহাজে আবার যখন হজ করতে পালন করার জন্য মানুষগুলা আসবে, আমি সঙ্গে সঙ্গে তোর মা বাবা তোর পরিবার সহ তোকে এই জায়গায় এনে আমি তোকে একসাথে থাকার ব্যবস্থা করে দিব। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। طاعت توفیق طاعت حمزه تو و امانت و اجابت حمزه تو। আল্লাহর বান্দা ইদ্রিস কান্দরবি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলিয়ে কান্না করিয়া ডাক কয়, ওই ভাই বুঝলাম তোর খানায় কাবার প্রেম দিলে এত বেশি, এত বেশি। আল্লাহর বান্দা এমন
কথা শোনার পরে চোখের পানি ফেলিয়া ডাক হুজুর আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমার কোনো সার্টিফিকেট নাই, আমি একজন হতদরিদ্র মানুষ। আল্লাহর বান্দা এমন কথা শোনার পর চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে। আর দেখায় আল্লাহ তোমার প্রেম আর তোমার ঘরের প্রেম যদি বান্দার দিলে থাকে তাইলে বান্দার কোনো টাকা লাগে না, বান্দার কোনো এইভাবে সার্টিফিকেট লাগে না। বিনা টাকায় বিনা সার্টিফিকেটে ওই বান্দার খানায় কাবার মুলাকাত হয়ে যায়। সুবহানাল্লাহ। বিনা টাকায় বিনা পয়সায় বান্দার খানায় কাবার মেহমান শুধু উনি না, ওনার ফ্যামিলি পরিবার সহ হয়। ও ভাই, এই জন্যে আমি এই যে মসজিদের মাহফিল আপনারা দিয়েছেন, এই মসজিদের সাথে আপনি যদি বেশি বেশি সম্পর্ক রাখেন, মসজিদের সম্পর্ক